নারী কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় বিক্ষোভ করছেন স্থানীয় ওলামা মাশায়েখরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। এই মুহূর্তে আছি রামপুরা সুপার মার্কেটের সামনে। এখানে জুমার নামাজের পর হাজার হাজার তৌহিদি জনতা, কোরআন প্রেমী তৌহিদি জনতা তারা রাস্তায় নেমে এসেছেন। তারা দাবি জানাচ্ছেন যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তারা বলছেন সেগুলো কোরআন সুন্নাহ বিরোধী, তারা এগুলোর বাতিলের প্রতিবাদ জানাচ্ছেন। এখানে এই মুহূর্তে আজকের আয়োজনের সভাপতি বক্তব্য দিচ্ছে, আমরা সরাসরি তার সাথে তাকে যুক্ত করছি আমাদের লাইভ। কন্যা সন্তানের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিধবা ও অসহায় বয়স্কা নারীদের যৌক্তিক আর্থিক ভাতা প্রদান করতে হবে। 5 নম্বর, গুম, খুন, ধর্ষণ ও শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায়ের প্রতিকারে কোরআন ভিত্তিক শরঈ বিচার ব্যবস্থা চালু করতে হবে। 6 নম্বর, যৌতুক, ইফটিজিং, যৌন হয়রানিমূলক অপরাধের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহল আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের যেমনটি শুনছিলেন, এখানে তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। এই দাবির মধ্যে রয়েছে যেই নারী সংস্কার সরাসরি বিরোধিতা, তারা এগুলো বাতিলের দাবি জানিয়েছেন এবং কোনোভাবে যদি সেই দাবিগুলো বাস্তবায়ন করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এবং তারা বলছেন মুসলিম দেশে এটা কোনোভাবেই, তারা বলছেন যে যেই সংস্কার কমিশন যেই দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলো কোনোটাই আমাদের সংস্কৃতির সাথে যায় না, আমাদের ধর্মের সাথে যায় না। সুতরাং সেই দাবিগুলো অবশ্যই বাতিল করতে হবে। সংস্কার কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন করা যাবে না। যদি বাস্তবায়ন করা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামপুরা এলাকা থেকে আফজাল হোসেন জানাচ্ছিলেন ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশের সবশেষ পরিস্থিতি।